আমার ঘুমাইয়ানো প্রচুর ভিড়। যাও। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর নববর্ষের সকালের মুহূর্তটা তো দেখলে। আর দুপুরে আমি এই যে দুপুরে আমরা কী কী খেয়েছি দেখো। আমি আগের দিনে পাঁচন খেয়েছি, কারণ পাঁচনটা আমার কাছে বেস্ট লেগেছিলো। আর তারপর মাছ মাংস, আর নববর্ষ মানেই তো খাওয়া। তারপর খেয়ে দিয়ে রেস্ট করে, কারণ সন্ধ্যার সময় আমরা মেলাতে চলে গেলাম। এই যে মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের আগরতলাতে লক্ষ্মীনারায়ণ বাড়িতে মেলা হয়, ওই মেলায় যাওয়ার জন্য। তারপর মেলাতে পৌঁছে গেছি, যে জায়গায় যেতে লাগে 10 মিনিট, ওই জায়গায় আমরা আধ ঘন্টায় গিয়ে পৌঁছালাম। পৌঁছে দেখি আমার এই ফ্রেন্ডটা চিকনি চামেলি, মানে ওর সঙ্গে দেখা হয়ে গেছে, বেস্ট ফ্রেন্ড। আগে থেকে কিছু প্ল্যান ছিল না, তো মেলাতে গিয়ে দেখা হয়েছিল। তারপর হঠাৎ করে দেখলাম যে মেলা তো এসে পড়েছি, কিন্তু মন্দিরের ভিতরে কীভাবে ঢুকবো, কারণ প্রচুর ভিড় ছিল। আর দেখো মানুষ, কত মানুষ এই মেলাতে। আর সত্যি কথা বলতে ওই দিন ভিড় ছিল যেমন, তেমনই ছিল মারাত্মক গরম। মানে ভেতরে কিভাবে ঢুকবো, মার আমি শুধু এটাই ভাবছিলাম, আর আমার ফ্রেন্ড তারাও এটাই ভাবছিল যে ভেতরে মন্দিরে কিভাবে প্রবেশ করব আমরা এত ভিড়ের মধ্যে। তারপর এখানে মোমধূপকাঠি কিনে মা একটু পুজো দিয়ে নিয়েছে, কারণ ঠাকুর দর্শনের তো কথাই হবে না, ঠাকুর দর্শন তো করতেই পারিনি আমরা। পরে ওই সাইড দিয়ে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে আমি আর মা সবাই মিলে ঠাকুর দর্শন করলাম, আর এখানে চরণামৃত খেলাম। তারপর আমরা ওইখানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে একটা পুকুর ছিল, ওইখানে হাতটা ধুয়ে নিয়েছি, কারণ মেলাতে একটু ঘুরবো। আর সঙ্গে ছিল ছোট একটা বোন, ওই ফ্রেন্ডের সঙ্গে এসেছিলো। আর ওই বোনের সঙ্গে মানে ওকে নিয়েও প্রচুর ঝামেলায় পড়েছি, কারণ প্রচুর ভিড় ছিল আর সবাই ওকে পাড়া দিচ্ছিল। তারপর এই দেখো মা এখানে তিলক করে নিয়েছিল, আমরাও করেছি, কারণ ভিডিও করিনি, ভিডিও করতে ভুলে গেছি। আর এখানে গেলাম মেলাতে, পুজো টুজো দিয়ে মেলা ঘুরতে গেলাম। কিন্তু মেলাতে ঘুরতে গিয়ে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়েছে। এই ছোটোবেলার কথা বলতে ওই যে ছোটো ছোটো মাটির জিনিসপত্র আছে যেগুলিতে রান্না করা যায়। আর এইখানে দেখো বউ আর জামাই, মানে সত্যি আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে এগুলি দেখে। মানে এগুলিতে আগে রান্না করতাম, বউ জামাই আমরা বিয়ে দিতাম ছোটোবেলা থেকে। এক ফ্রেন্ডের কাছে একটা বউ থাকতো, আমার কাছে জামাই থাকতো, বা একজনের কাছে জামাই থাকতো, বউ থাকতো। তারপর দেখো এই জিনিসটা, এটা আমি ফার্স্টে ভেবেছিলাম যে সাজানোর জন্য এই হাতিটা রেখেছে, কিন্তু না, এটার মধ্যে টাকা জমানো হয়, যে ওই যে মাটির ব্যাংক আমরা যেগুলি বলে, ওইগুলি দেখেছি। এটা দেখে আমার খুব মানে ভালো লাগছিলো এটা জিনিসটা, আমি দামও করেছিলাম। আর এই যে এইগুলি আমি কলকাতা থেকে আমার বাড়িতে এনেছিলাম একবার, কিন্তু এইগুলি এখানে আমি দেখিনি, এই ফার্স্ট টাইম দেখেছি। ও বাকিরা যারা যারা দেখেছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমিও ফার্স্ট টাইম দেখেছি। আর এই ছিল মেলা ঘোরা। আর সত্যি কথা বলতে ভিডিও কি করব জানি না, কারণ প্রচুর ভিড় ছিল, মানুষের জন্য কিছু দেখাতেও পারছি না। আর মা আর আমি দেখো গল্প করতে করতে এসেছি। কিন্তু কিন্তু এটা ধরে কো শোনা যেত না লাগে। হ্যাঁ যা ভিড় হয়েছে মা বলেছে খুব ভিড় হয়েছে, আসলে মেলা খুব ভিড়। আমরা শুধু লক্ষ্মীনারায়ণ বাড়ি ঘুরছি, ঠিক নেই মা? দেওয়া ওখানেও রাত্র 10টার উপরে বাজে, ওখানে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে প্রচুর ভিড়। ভিড়ের মধ্যে মা পরে নিয়ে গেছি। তারপর অল্প একটু মেলা ঘুরে যেখানে স্কুটি পার্ক করেছিলাম ওইখানে এসে দেখি রাম ঠাকুর মন্দিরের সামনে প্রসাদ দিচ্ছে। তো মার আমি বললাম যে এত ভিড়ের মধ্যে এসে যে প্রসাদ পেলাম এটাই ভাগ্য, আর যার শেষ ভালো তার সব ভালো।